সুপ্রিয় ছাত্রছাত্রী, একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে তোমাদের 40 নম্বরের থিওরি পরীক্ষা দিতে হবে এবং এই যে 40 নম্বরের থিওরি পরীক্ষা তোমরা দেবে, এখানে যে প্রশ্ন থাকবে সেগুলো এমসিকিউ টাইপ হবে। এবং এই যে তোমরা 40 নম্বরের থিওরি পরীক্ষা দেবে, এখানে যে যে বিষয়গুলো তোমাদের পড়তে হবে সেগুলো হচ্ছে গল্প, প্রবন্ধ, কবিতা, এরপরে তোমাদের পড়তে হচ্ছে আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা, এরপরে ভাষা এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এবার গল্প থেকে নাম্বার থাকবে 8 নাম্বার, প্রবন্ধ থেকে থাকবে 5 নাম্বার, কবিতা থেকে থাকবে 7 নাম্বার, আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে থাকবে 5 নাম্বার, ভাষা থেকে থাকবে 10 নাম্বার এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে থাকবে 5 নাম্বার। এই হয়ে গেল তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে যে 40 নাম্বার যে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে। তাহলে তোমরা জানতে পারলে কোন কোন বিষয় পড়তে হবে এবং কোন কোন বিষয় থেকে কত নাম্বারের প্রশ্ন দেওয়া হবে। এবার আমরা দেখব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার। এখানেও কিন্তু সুপ্রিয় ছাত্রছাত্রী তোমাদের 40 নাম্বারের থিওরি পরীক্ষা দিতে হবে, তবে এখানে এমসিকিউ থাকছে না, এখানে থাকছে এসএ কিউ এবং এলএ কিউ। এবং এখানে যে যে বিষয়গুলো তোমাদের জানতে হবে সেগুলো হচ্ছে গল্প, কবিতা, নাটক, এরপর থাকছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, এরপরে থাকছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এবং প্রবন্ধ রচনা। এই যে গল্প, এই গল্প থেকে থাকছে 5 নাম্বার, কবিতা থেকে থাকবে 5 নাম্বার, নাটক থেকে থাকবে 5 নাম্বার, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে থাকবে 10 নাম্বার, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে থাকবে 5 নাম্বার এবং প্রবন্ধ রচনা এখান থেকে থাকবে 10 নাম্বার। এই হয়ে গেল তোমাদের একাদশ শ্রেণীর দুটো সেমিস্টার, প্রথম সেমিস্টারে 40 নাম্বার এবং দ্বিতীয় সেমিস্টারে 40 নাম্বার, তাহলে হয়ে গেল 80 নাম্বার। এবং এরপরে বাকি থাকছে তোমাদের 20 নাম্বার, সেই 20 নাম্বারের হবে তোমাদের প্রজেক্ট। এই হয়ে গেল তোমাদের 100 নাম্বারের বাংলা।